শ্রমিকরা ইট তৈরি করার জন্য কতটা পরিশ্রম করে যা আপনি দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। কতটা কষ্ট ও রিস্ক নিয়ে শ্রমিকরা ব্রিক খুলে ইট তৈরি করে থাকে, কিভাবে ইট তৈরি করে একটি ইট সম্পূর্ণভাবে তৈরি হতে কতদিন সময় লাগে সবকিছু তুলে ধরবো আমি আপনাদের মাঝে। চলে আসলাম ব্রিক খুলের কাছে। তো আমি এখন চলে যাব যেখানে ইট তৈরি করে। এখানে কিন্তু অনেকগুলা মাটি একসাথে করে পাহাড়ের মতো টাল করে রাখছে। শ্রমিকরা ছোট ছোট ভ্যানে করে ওখান থেকে মাটি এনে এই মিক্সার মেশিন এর ভিতর দিয়ে থাকে, আর এই মেশিনটি মাটিগুলো একেবারে আটলা করে ফেলে। ছোট একটি ভ্যানে রাখা হয় আর এই মাটিগুলো এখন নিয়ে যাব যেখানে ইট তৈরি করে। আটলা করার কারণ ভালোভাবে ইট তৈরি করা যায়, আর যদি শক্ত থাকে তাহলে ইট তৈরি করা যায় না। এখানে কিন্তু অনেক শ্রমিক কাজ করে, আর এক এক শ্রমিকের কাজ এক এক রকম। মাটি আনার পর একজনে ইটের পরিমাণ মাটি গোলা করে দেয়। ইট তৈরি করার জন্য আগে ইটের সাইজ মতো একটি বাক্সা তৈরি করে নিতে হয়, আর বাক্সার ভিতরে ওই মাটির গোলা দিয়ে মাটিতে চাপ দিলে সুন্দর একটি ইট হয়। সম্পূর্ণ একটি ভালোভাবে ইট তৈরি করার পর এগুলা 10 থেকে 15 দিন রোদে শুকিয়ে থাকে, এর কম বা বেশি হতে পারে। ইটগুলা যখন ভালোভাবে শুকিয়ে যায় সাইডে লাইন লাইন করে আবার শ্রমিকরা ইটগুলা ভালোভাবে গুছিয়ে রাখে। ইট পোড়ানোর জন্য কিন্তু একটি চুলা রয়েছে, আর এই চুলাটা কিন্তু বিশাল বড়, 32% বা 40% মতো হবে এই চুলাটা, এতটা বড়। তো আমি চলে আসলাম ওই চুলার ভিতর ইটগুলা ভালোভাবে সাজিয়ে রাখা হয়েছে এবং পাকা দিয়েছে। এখান দিয়ে ধোঁয়া সহজে যেমন বেরিয়ে আসতে পারে। ইটগুলা ভালোভাবে চুলার ভিতর রাখার পর ইটের উপর দিয়ে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়, এবং প্লাস্টিকের উপরে ইটের গুঁড়ার বালি দিয়ে থাকে, এবং ছোট ছোট চুলার মুখ রাখা হয়েছে। ওই চুলার ভিতর লার্কি দিতে আছে আর ইটগুলা ভালোভাবে পুড়তে আছে। কি উত্তপ্ত আগুন জ্বলে চুলার ভিতরে, আর এক সাইডে ধোঁয়া যাওয়ার মতো একটি পাইপ রাখা হয়েছে। আমি চলে আসলাম চুলার উপরে, আর আমার নিচে কিন্তু আগুন জ্বলতে আছে ইট পোড়ার জন্য। আর এই চুলার উপরে উঠতে হলে কিন্তু কাঠের জুতা পা দিতে হয়, কারণ এখানের মাটি কিন্তু অনেক গরম, অন্য যে কোনো জুতা পুড়ে যেতে পারে। 24 ঘন্টা পোড়ার পরে সম্পূর্ণভাবে একটি ভালো ইট হয়ে গেছে। এখান থেকে শ্রমিকরা ভালো ইটগুলা বাছাই করে গাড়িতে পৌঁছাই করে, আর আমি চলে আসলাম সেই শ্রমিকদের কাছে। এখানে কিন্তু অনেক ধুল বালু ময়লা রয়েছে। শ্রমিকরা ভালোগুলো এক সাইডে রাখে, এবং এখানে কিন্তু অনেক ভাঙ্গা ইট রয়েছে, ওগুলো আবার অন্য সাইডে রাখে। আমি আমার এই চ্যানেলে গ্রাম বাংলার মানুষের জীবনযাপন কেমন এবং গ্রামের ঐতিহাসিক সৌন্দর্য তুলে ধরি। আপনাদের কাছে যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করবেন।